আল্লাহর কসম করে বলি, আপনি যখন আপনার সন্তানের অন্তরে ইশকে রাসূল ভরে দেবেন, ইশকে রাসূল তার কানের গোড়ায় আলোচনা করবেন, ইশকে রাসূল সম্পর্কে নবীর মহব্বত তার অন্তরে পয়দা করার চেষ্টা করবেন, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরেও আপনার মহব্বত পয়দা করে দেবেন। আমি বলে যাচ্ছি, জিম্মেদারির সাথে বলে যাচ্ছি, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি নবীর মহব্বত পয়দা করেন আপনার সন্তানের অন্তরে। এখন থেকে তার কানের কাছে নবী নবী করে, মুস্তাফা মুস্তাফা করে, মদিনা মদিনা করে, নবী পাকের প্রেম ভালোবাসার কথা বলেন, তাকে শিক্ষা দেন। আল্লাহর কসম আপনি নবীর মহব্বত আপনার সন্তানের অন্তরে পয়দা করবেন, তো ওই দিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে আপনার মহব্বত পয়দা করবে। ফাতেমার নয়নমণি মাওলা আলী, উচ্চ আওয়াজে মাও ফাতেমার আলীর জাহান ইমাম হোসেন শহীদ হলেন, মৌলা হোসেন শহীদ হলেন ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকি দাও বলে, আরে দয়ালে নবী করলেন দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাকি পাঠাও না, জান্নাত হতে কুদরতেরি পোশাকি পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি মৌলা আলী, মাশাআল্লাহ, মা ফাতেমার মৌলা আলীর জাহান ইমাম হোসেন শহীদ হলেন, মৌলা হোসেন শহীদ কারবালার ময়দান। লাল রঙের পোশাকি হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। আরে সীমারি যখন করবে জবাই ইয়াজিদ হতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালারও সাথে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালারও সাথে। আরে হুসাইনের শাহাদাতে, আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম, হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম। ইমাম হোসেন শহীদ হলেন ময়দান, মৌলা হোসেন শহীদ হলেন ময়দান। মা ফাতেমার নয়নমণি মৌলা আলী, মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। আল্লাহুম্মা আসেন হাজিরানে মজলিস। অতএব যেটা বলতে বলতে চলে এলাম, তাহলে সব থেকে বড় ফিতনা এখন সব থেকে বড় ফিতনা হলো মুসলমানকে নবীর চৌকাঠ থেকে দূরে করে দাও। আর নবীর চৌকাঠ থেকে রাসূলুল্লাহর দরবার থেকে যদি এদেরকে দূর করে দেওয়া যায়, তাহলে এদের ঈমান কমজোরি হয়ে যাবে, মারতে সুবিধা হবে। তাহলে আমাদের সমাজে দোকানদারিটাও ঠিক চলবে। হ্যাঁ, এরা যদি রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, তাহলে তো সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে।
সমাজ থেকে চুরি ডাকাতি দূর হয়ে যাবে, অন্যায় জুলুম অত্যাচার দূর হয়ে গিয়ে মুসলমান যদি শুধুমাত্র আমেনার লাল মদিনার দুলালের গোলামতি করতে থাকে, এরা যদি কারবালার শিক্ষা চেতনা এদের মধ্যে জেগে যায়, তাহলে তো সমাজ থেকে মিথ্যা, হারাম, সুদ, ঘুষ, নানা রকম জুলুম অত্যাচার, পাপ, গুনার কাজ তাহলে এদের থেকে দূরে হয়ে যাবে। তাহলে আমাদের তো দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে ঠিক কি না? জোরে বলেন না। আমাদের দোকানদারি তো তাহলে বন্ধ হয়ে যাবে। নানা রকম ফিতনা, এই জন্যে এটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে চলছে। আমি খালি আপনাদেরকে বলছি এই ফিতনা চলছে। তো এই ফিতনা থেকে বাঁচার জন্যে সব থেকে বড় সলিউশন, সব থেকে বড় মেডিসিন, সব থেকে বড় ঔষধ একটাই, যুবক সমাজ যাও মুস্তাফার দামান আঁকড়ে ধরে নাও, আল্লাহ তোমাকে ইহকাল পরকাল উভয় জায়গায় নাজাত দান করবে। দামানে মুস্তাফা ধরো আঁকড়ে, গোলামতি রাসূলুল্লাহর করো। গোলামতি কার? হাবিবুল্লাহর করো। যাক, আসেন আমি আসছি, আমি যাব। অতএব যেটা শুরুতেই আমি বলতে বলতে একটা কথা চলে এলাম আপনাদের কাছে, সেটা কি? তাহলে অধম গুনাহগার সহ আমরা গিয়েই কিন্তু নবী নবী করি। কি করি? জোরে বলেন না। নবী নবী করি। কেন করি? নবীজি করেছেন। দয়ার নবী পাক সকল সময় নিজের মহাব্বতের গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন। দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমাদেরকে তার মহাব্বতের সওদাগার বানিয়েছে, আমলের সওদাগার বানান নাই, কিন্তু ঠিকই মুস্তাফা তার মহাব্বতের সওদাগার বানিয়েছে। জোরে বলবেন না? জি। আবার এর মানে আমলটাকে বাদ দিলে হবে না, ওটা থাকবে। কিন্তু এখন কনসেপ্ট উল্টো হয়ে গেছে, হুজুর বাদ দিয়ে আমলের পেছনে দৌড়াচ্ছে। এটা ভুল, এটা রং সাইড। আপনার পাহাড় পরিমাণ আমল আল্লাহ বরবাদ করে দেবেন যদি হাতে দামানে মুস্তাফা যদি না থাকে, ইশকে রাসূলের দামান যদি না থাকে, মুহাব্বতে রাসূলের দামান, রাসূলুল্লাহর আদব তাজিম সম্মানের দামান যদি আপনার হাতে না থাকে, সব বরবাদ হয়ে যাবে। ওই পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, হজ, যাকাত, দান খায়রাত নিয়ে আপনাকে জাহান্নামে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন। এই শুনছেন কি বলছি? অতএব ঠিক কেমন জানেন? রূহ, আত্মা, এই আত্মার একটা খোরাক দরকার হয়, ঠিক কি না? এই খোরাকটাই হলো নবী পাকের মহাব্বত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার কাছে যদি দামানে মুস্তাফা যদি না থাকে, আপনি জিন্দা নয়, আপনি মৃত। আপনি কি? জোরে বলেন। মৃত, আপনি জিন্দা নয়। কেন? আপনার কাছে আসল জিনিসই নাই, ইশকে রাসূল নাই, মুহাব্বতে রাসূল নাই। অতএব আপনি মৃত, আপনি জিন্দা নয়। ঠিক যেমন খোরাক বললাম, খাদ্য, গিজা দরকার হয়, ওটাই হচ্ছে ইশকে রাসূল। আর ওই যে বললাম আমল বাদ দেওয়া যাবে না, ওই আমলটা হলো আপনার বর্তন, আপনার আসবাবপত্র। বাড়িতে থাকে কিচেনে, দেখেন না মা বোনেদের কিচেনে রান্না করে, দেখেন না আসবাবপত্র, হাঁড়ি, বাসন, থালা, প্লেট, গ্লাস। হয়ে গেছে তো নামাজ? দিয়ে দেন তাহলে মাইক। আর কিছু বলবেন? মাথায় লেগে যাবে আপনার। আবার না 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 লেগে যাবে বলে, না না লাগবে, বুঝতে পারবে। আসে। অতএব এর খোরাকটা হচ্ছে ইশকে রাসূল। খোরাক একটু জোরে বলেন। ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূল, আদাবে মুস্তাফা, তাজিমে রাসূল, আদাবে রাসূল, হুব্বে রাসূল,
কিন্তু আপনার আমলটা হচ্ছে আপনার বর্তন, আসবাব, হাঁড়ি, বাসন, গ্লাস। তাহলে খাদ্যটাকেও কিন্তু আপনাকে ওই বর্তনে রেখে তারপর খেতে হবে, তারপর খেতে হবে। ঠিক না বেশি জোরে বলেন? বর্তনে রেখে তারপরে খেতে হবে, বর্তন থাকতে হবে, বর্তন সাফ সুতরাও থাকতে হবে, তবেই তো না আপনি ঢেলে খাবেন। প্লেটে হোক, গ্লাসে হোক। আপনি তো আর এই কি বলে সামনে নিচে জমিনে মাটিতে ফেলে তো আর খেতে পারবেন না কোনো খাবার, তাহলে খাবারটা নোংরা হয়ে যায়। ঠিক কি না? ঠিক তদ্রূপ মুসলমান ওই বর্তন, প্লেট, হাঁড়ি, গ্লাস এগুলো হচ্ছে আপনার আমল। যেই খাদ্যটা ঢেলে খাবেন ওই খাদ্যটা হলো ইশকে রাসূল। জোরে বলেন সুবহান। অতএব খালি বর্তনের কোনো লাভ নাই যদি ইশকে রাসূল আপনার কাছে না থাকে। কথা বোঝাতে পারছি? অতএব আসেন, হুজুর জোর দিয়েছেন, তার নমুনা কিছু কয়েকটা পেশ করি খালি। নবী পাক জোর দিয়েছেন তার ইশক মহাব্বতে, বুঝিয়েছেন। আসেন সংক্ষিপ্ত বলি। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফে এসেছে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুজুরের কাছে একজন সাহাবা এলেন, এসে নবীজিকে প্রশ্ন করতে লাগলেন, মাতাস সাআহ, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি জিজ্ঞাসা করতে লাগলেন, মা আ'দাত্তা লাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি পুঁজি জড়ো করতে পেরেছো, কি সংগ্রহ করতে পেরেছো বলো। তখন সে জবাবে বলে, হুজুর লা শাইয়া, হুজুর কিছু করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, না নামাজ, না রোজা, না সাদকা, হুজুর কাসরাতের সাথে আমি বেশি বেশি কিছু করতে পারি নাই। তবে কি করেছো? সে জবাবে বলে, হুজুর তবে ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। জোরে বলে, আরো জোরে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, ও রাসূলুল্লাহর পাগলেরা, ওই হুজুরের কাছে ওই ব্যক্তি এসে নবী পাককে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতাস সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর জানিয়ে দেন কিয়ামত কবে হবে। নবীজির সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করেন, বলো বলো বলো, তুমি ওই কিয়ামতের জন্য কি পুঁজি সংগ্রহ করতে পেরেছো, কি জড়ো করতে পেরেছো বলো। তখন সেই ব্যক্তি জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লা শাই, হুজুর কিছুই করতে পারি নাই, হুজুর কিছুই করতে পারি নাই। লা শাইয়া, হুজুর কিছুই করতে পারি নাই। মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, হুজুর কাসরাতের সাথে না নামাজ, না রোজা, না সাদকা কিছুই করতে পারি নাই। তবে কি করেছো, কি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে মহাব্বত করতে পেরেছি, প্রেম ভালোবাসা করতে পেরেছি। জোরে বলে, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি। জোরে বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হায় হায়, এটা যদি আর আজকের জামানার মৌলভী সাহেবের কাছে হতো রে, হায় হায়। ওই যে বলছে যে হুজুর আমি কিছু করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি, তবে আপনাকে ভালোবাসতে পেরেছি, এই আমার বর্তমান জামানার মৌলভী সাহেবগুলো হলে টুটি টিপে ধরতো এক্ষুনি। এই নামধারী XYZ পীর সাহেব পীরজাদা হলে দেখতেন কি করতো, ওরে বাবা, নবীর মাহাব্বত দেখাচ্ছে,
নবীর মহব্বত দিয়ে ধুয়ে খাবে। হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, আমল নেই, নবীর মহব্বত নিয়ে কি হবে? যাও যাও, বের হও, দূর হও এখান থেকে। হায় হায়, এটা আমাদের এই বর্তমান সমাজের মৌলবী মোল্লাগুলো হলে, নামধারী পীর সাহেব পীরজাদা হলে কি যে হতো আল্লাহ পাকই জানে। কি গো, সমাজে আছে না? না এরকম টানা মারে না আমাদেরকে, খোঁটা মারে, নবীর মহব্বত দেখাচ্ছে। যুবকগুলোকে বলে, আমাদের দেখবেন যুবকগুলোকে বলে টানা দেয়, খোঁটা দেয়। এরা রাসূলুল্লাহর মহব্বতে দেখবেন জশ্নে জুলুস বের করে, 12ই রবিউল আউয়ালে খুশি করে, আনন্দ করে, বাড়ি সাজায়, লাইটিং করে, মানুষের মাঝে খাদ্য খাবার তাকসিম করে, পানি পান করায়, শরবত পান করায়, নানা রকম খুশি করে, আনন্দ করে, নবী পাকের জন্য নবী করে। ব্যাস, এদের মাথা খারাপ কিছু আছে। তবে এদের নাম রেখেছি আমি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলেন না। রং নাম্বার। আর আমার দাদুজান কি নাম রেখেছে? ফাটা কপালে মৌলবী। ফাটা কপালে আমার দাদু ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদু নাম, আর তার পোতা আমি নাম রেখেছি এদের রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, অতএব রং নাম্বার হইতে সাবধান থাকিবে। এদের থেকে সাবধান থাকতে হবে, খবরদার। আল্লাহ পাক হেফাজত করেন আমাদের, বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আসেন, আপনাদেরকে বলি, আমি একটা নসিহত করি, খবরদার কেউ যদি নবী পাকের ইশক মোহাব্বতের নিসবত দেয়, নবী পাকের দিকে নিসবত করে দেয় কোনো কথা, তাকে টানা দেবেন না, খোঁটা দেবেন না। অত্যন্ত আপনাদেরকে বলে যায়, খবরদার হায়া করবেন, শরম করবেন যে নিসবতটা কার দিচ্ছে, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নিসবত দিচ্ছে, অত্যন্ত সেই দিকে তাকিয়ে চুপ থাকবেন। যদিও সামনেওয়ালা আপনার যে নিসবত দিচ্ছে সে যদিও গুনাহগার হয়, হারামখোর হয়, মদখোর হয়, সুদখোর হয়, তবুও তাকে খোঁটা দেবেন না। ওই বলে যে নবীর মহব্বত দেখাচ্ছে এটা বলবেন না, হাতে ধরে বলবেন জি, তাকে আপনি অন্যভাবে বলেন। আরো রাস্তা আছে, আরো পদ্ধতি আছে, বলেন। হারাম জিনিস শরীয়তে মানা আছে, নিষেধ আছে, খবরদার আপনি বলেন, তাকে এইভাবে বলেন, ঠিক আছে। কিন্তু ওই নিসবতে খোঁটা দেন না যে নবীর মহব্বত দেখাচ্ছ তুমি, হ্যাঁ নবী, এটা বলবেন না অত্যন্ত। এবারে আসেন, সেই যুবক যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করতে পারিনি, কোনো আমল নাই, আমি শুধু আপনাকে ভালোবাসতে পেরেছি হুজুর, আপনাকে মহব্বত করতে পেরেছি। এটা শুনে নবীজি তাকে কিন্তু তাড়িয়ে দিতে পারতেন। এই এদের মতো, কি গো, যাও বের হও, কোনো আমল নাই, দূর হও। কিন্তু নবীজি তাড়িয়ে দেন, তাড়িয়ে দেন, মায়ার নবী আমার তাড়িয়ে দেন নাই। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা শোনার পর রাসূলুল্লাহ আমার তাকে তাড়িয়ে দেন নাই, তাকে দূরে সরিয়ে দেন নাই, তাকে ধমক দেন নাই, যাও চলে যাও, কি হবে, কি হবে আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে কি হবে? আরে নামাজ নাই, রোজা নাই, যাও বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই দিন রাসূলুল্লাহ তাড়িয়ে দেন নাই। মায়ার নবী আমার, দয়া নবী আমার, আখিরি নবী আমার, রহমতে নবী আমার, গুনাহগার উম্মতের কান্ডারি নবী আমার, তাকে তাড়িয়ে দেন নাই, তাড়িয়ে দেন নাই, তাড়িয়ে দেন নাই। বরং তার কথার উপরে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই করতে পারি নাই, আপনাকে ভালোবাসতে পেরেছি, তার এই কথার উপরে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কিয়ামত পর্যন্ত তার কথার উপরে একটা স্ট্যাম্প লাগিয়ে দিলেন, মোহর লাগিয়ে দিলেন। নবীজি আমার তার কথার উপরে মোহর লাগিয়ে দিলেন, দিয়ে জানিয়ে দিলেন,
আনতা মাআ মান আহবাবতা, যাও 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 যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তুমি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসার দাবি করছো, যাও যাও যাও। ওই কঠিন কিয়ামতের দিনে, ওই কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, আমি হাবিবুল্লাহ যেখানে থাকবো, তুমিও আমার সাথে থাকবে। জোরে বলে, এমনকি আল্লাহর জান্নাতে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, জান্নাতে তুমি আমি রাসূলুল্লাহ আমার সাথী সঙ্গী হয়ে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলেন, নারে রিসালাত, নারে রিসালাত। সিলসিলায়ে মুজাদিদুজ জামান বলেন জিন্দাবাদ, শ্রোতাগণ বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ পুরো গ্রামবাসী বলেন জিন্দাবাদ। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, বুখারী মুসলিমের হাদিস বললাম। হুজুর বললেন, যাও তুমি জান্নাতে আবু বকর উমরের সাথী সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার সাথে থাকবে। এই হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের থেকে রিওয়ায়াত বর্ণিত। হযরতে আনাস বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিনে রাসূলুল্লাহর মুখে এই ফরমানটা শুনে আমি আনাস এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি, এত আনন্দিত এর পূর্বে হই নাই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এর পূর্বে আর আমি এত খুশি হই নাই। কেন? আমি আনাস ভাবতে লাগলাম যে আমিও নবীকে ভালোবাসি, আমি নবীজিকে মহাব্বত করি, তাহলে আমি নবীজির সাথে থাকব এবং হযরতে আবু বকর, হযরতে উমরের সাথে থাকব। জোরে বলেন, এই ভাবতে লাগলাম। আর শেষে হযরতে আনাস বলছেন, ওয়া ইল্লাম আ'মাল বিমিথলি আ'মালিহিম। একদম শেষে হযরতে আনাস হুজুর বলছেন, তবে আমি ভাবতে লাগলাম যদিও আমি আনাস, আমার আমল হযরতে আবু বকর উমরের থেকে কমও হয়। জোরে বলে, যদিও কম আমার আমল, আমি আবু বকর উমরের মতো আমল করতে পারি নাই, তবুও কিন্তু আমি জান্নাতে নবী পাকের সাথী সঙ্গী হব, আবু বকর উমরের সাথী হব। জোরে বলে। এবারে আমি বলি, এটার হাদিস পাকে নাই। এবারে আমি বলি, এটা হয়তো হযরতে আনাসের মেসেজ আমাদের প্রতি, ওয়া ইল্লাম আ'মাল বিমিথলি আ'মালিহিম, আমাদের প্রতি মেসেজ যে মুসলমান উম্মতে মুহাম্মাদি দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর প্রেম ভালোবাসা মহাব্বত, এটা এত বড় সম্পদ, এটা এত দামি জিনিস, মূল্যবান জিনিস, কিমতি জিনিস। যদিও তোমার আমলে কমজোরিও হয়, কিন্তু নবীর মহাব্বত যদি অতিরিক্ত থাকে তোমাকে, সেই নবীর মহাব্বত এত বড় সম্পদ, তোমাকে হাসরেও রাসূলুল্লাহর সাথী বানাবে, জান্নাতেও নবীর সাথী বানিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতে আবু বকর ওমরের সাথী সঙ্গী করে তোমাকে বানিয়ে দেবে। নবীর মহাব্বতটা এত বড় সম্পদ। যদিও আমার আমল, আমি আনাস আবু বকর ওমরের থেকে কমও হয়, নবীর মহাব্বতের কারণে আমি তাদের সাথী হয়ে যাব। এই জন্য আমি আনাস বড় আনন্দ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, সংক্ষিপ্ত বলতে বলতে চলে এলাম। অতএব নবীজি নিজের মহাব্বতের জোর দিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। জি, তাহলে হুজুরকে বাদ দিয়ে বাঁচা যাবে গো? আজকে সেই দর্শ দিচ্ছি আপনাদের কাছে, শোনেন একদম খবরদার। আমি কখনো বলি না আমার দামান ধরো, আমার নীতি, আমার উসুল এটাই। সকল সময় বলেছি মুস্তাফাকে ধরো, আখেরি নবীর দামান ধরো, মজবুতির সাথে বেড়া পার হয়ে যায়। জোরে বলবেন না, আরো জোরে। আসেন আরো এক হাদিস বুখারী শরীফের, সংক্ষিপ্ত বলি, শখ জগ বাড়বে, ভালো লাগবে। বুখারী শরীফে এসেছে
আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দিগার উলামায়ে কেরামগণ কুতুবে হাদিসের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। সহিহ বুখারীতেও এসেছে, সহিহ বুখারী শরীফে এসেছে। কি হাদিস? না নবীজির দরবারে একজনকে ধরে আনা হতো। এই গৌর করে শুনবে, একজনকে ধরে আনা হতো কিসের জন্যে? না সে একটা কবিরা গুনায় লিপ্ত হয়েছে, বড় গুনায় লিপ্ত হয়েছে। কি গুনাহ বলে দেব? শরাব পান করেছে। কি পান করেছে? জোরে বলে। শরাব পান করতো সে। তো সে মদ পান ড্রিঙ্ক করেছে, শরাব পান করার কারণে তাকে ধরে রাসূলুল্লাহ দরবারে নিয়ে আসা হয়েছে। বুখারী শরীফের হাদিস, আরো কিতাবের হাওয়ালা আছে, আমি আর দিচ্ছি। নবীজির দরবারে আনা হয়েছে, তো তাকে শরিয়া আইন অনুযায়ী, শরিয়াতের কানুন অনুযায়ী, ল অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো। তুমি কবিরা গুনাহ করেছো, শরাব পান করেছো, তাকে শাস্তি দেওয়া হলো। তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো। শাস্তি দিয়ে, জোরে বলেন, ছেড়ে দেওয়া হলো। বেত্রাঘাত করে যে আইন, সেই আইনের উপরে ভিত্তি করে তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো। সে পুনরায় গিয়ে আবার ওই একই গুনাহ করেছে, আবার শরাব পান করেছে, আবার তাকে ধরে রাসূলুল্লাহর চৌকাঠে নিয়ে আসা হয়েছে, আবার তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আবার সে গিয়ে পুনরায় ওই একই গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়ে। তবে আবার এখানে মাথায় রাখবেন, হালাল মনে করে না। কেউ যদি গুনাহ করে, হারাম কাজ করে, নিজের জায়গায় একদম কায়েম থাকে আর বলে আমি চুপ করেছি, তো কিও হয়েছে, ও তোমার তো ঈমান চলে যাবে, তুমি তো কাফের হয়ে যাবে। শুনছেন কি বলছি? ওটা নয়, শয়তানের ধোঁকা। আবার সে একই গুনাহ করেছে, তাকে ধরে আনা হয়েছে হাবিবুল্লাহ দরবারে, আবার তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আবার পুনরায় একদিন ওই গুনাহ করেছে, তাকে ধরে রাসূলুল্লাহ দরবারে নিয়ে আসা হয়েছে। তো নবী পাকের সাথী সঙ্গীদের মধ্যে থেকে কেউ একজন লানত দিয়ে দিয়েছে তাকে। কাকে? সেই যুবক যে বারে বারে গুনাহ করত, শরাব পান করত, কবিরা গুনাহ করত। লানত দিয়ে দিয়েছে যে আল্লাহর লানত হোক তোমার প্রতি, বারে বারে একই গুনাহ করো, শাস্তি ভোগ করো, আবার ছেড়ে দেওয়া হয়, একই গুনাহ করে আবার শাস্তি ভোগ করে, তোমার প্রতি আল্লাহর লানত, তোমার প্রতি আল্লাহ, বাস আল্লাহর লানত দিতে দেরি। ওদিক থেকে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ শুনতে দেরি। আরো জোরে কেউ শুনতে পেয়ে যাবে? কি এই বিল্ডিং এর ভেতরে কেউ শুনতে পেয়ে যাবে? জোরে বলবে না? আরো জোরে। এদিকে সাহাবা হুজুরদের লানত দিতে দেরি, ওদিক থেকে দিন দুনিয়ার বাদশাহ মায়ার নবী, দয়ার নবী শুনতে দেরি। হায় হায়, মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, যখন সাহাবা হুজুরদের মাঝখান থেকে একজন ওই যুবককে লানত দিতে লাগলো, আল্লাহর লানত হোক তোমার প্রতি, আল্লাহর লানত হোক, বারে বারে তুমি একই গুনাহ করো, শরাব পান করো, মদ খাও, আবার শাস্তি ভোগ করো, তোমার প্রতি আল্লাহর লানত, তোমার প্রতি আল্লাহর লানত, তোমার প্রতি আল্লাহর লানত। এটা শোনার সাথে সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার দৌড়ে এসে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, খবরদার খবরদার খবরদার, তোমরা ওই যুবককে লানত দিও না, দিও না, দিও না, দিও না, দিও না। ওই যুবককে তোমরা আল্লাহর লানত করো না, লানত দিও না, দিও না, দিও না। সাহাবা হুজুররাও অবাক, তাজ্জুব বেনে গেলেন, কি ব্যাপার? ও তো বারে বারে গুনার কাজ করে, কবিরা গুনাহ করে, শরাব পান করে, মদ খায়, কি বলেন
নবীজি বারে বারে শাস্তি ভোগ করে। সাহাবা হুজুররা তাজ্জুব, সাহাবা হুজুররা অবাক। নবীজি আমার বলে, মায়া নবী আমার বলেন, দয়া নবী আমার বলেন, ও আমার সাহাবারা, হা হা হা, খবরদার লানাত করো না, ওই যুবককে তোমরা লানাত দিও না, দিও না, দিও না। কেননা ওই যুবক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসে। জোরে বলে, আরো জোরে বলে, খবরদার লানাত দিও না ওকে, ওই যুবক আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করে। জোরে বলে। হুজুর নিজের মহব্বতকে তারজিহ সকল সময় জোর দিয়েছেন। জোরে বলেন না, ঠিক কি না? এই বিরক্ত হচ্ছে না আপনারা? নবী নবী করছে, অসুবিধা হচ্ছে? গোপাল ভাঁড়ের গল্প বলবো? সবসময় বলি আমি, এটা আমি ইচ্ছা করে বলি আপনাদের মাইন্ডটাকে একটুখানি এ করার জন্য। আসেন মুসলমান উম্মতে মুহাম্মাদি, হুজুরকে ধরে বেড়া পার হয়ে যাবে, ঠিক কি না? তবে একটু সংক্ষিপ্ত বলি, ওই যুবকের কি এমন কাজ করেছিল? যুবক যার জন্য নবীজি বললেন সাহাবারা তোমরা লানাত করো না, এটা একটু বলবো না থাকবে? আমি শাইখুল ইসলামের হাওয়ালা কোট করে আপনাদের কাছে বলি, শোনেন কি এমন কাজ করেছিল যুবক, যার জন্যে যুবক গুনাহগার, নবীজি বললেন ও গুনাহগার সহি, কিন্তু ওকে লানাত দিও না। কেন? আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসে। তো তার ভালোবাসাটা কি ছিল রাসূলুল্লাহর প্রতি? শোনেন, কিতাবের মধ্যে পাওয়া যায় সে কি করত। নবীজি মসজিদে নববী শরীফে বসতেন সারা দিন, হায় হায় মানুষের পেরেশানি হাল শুনতে। নবীজি একের পর এক এসে এক একটা এক এক রকম পেরেশান, হুজুরের কাছে মানুষ আরজি করত, দুঃখ, কার ব্যথা, যন্ত্রণা, পেরেশানি, হুজুর সব নিজের মধ্যে ভাগ করে নিতেন। জোরে বলে। তো সেই যুবক সে মসজিদে নববী শরীফের এক দূরে কোণে চুপচাপ বসে থাকতো আর দেখতো, মনে মনে করতো যখন, যে এখন মনে হয় নিশ্চয় সারাটা দিন মানুষের পেরেশানি হাল শুনে, নানা রকম মানুষের দুঃখের কথা শুনে নবীজি নিজের মধ্যে দুঃখ ভাগ করে হয়তো সর মুবারক একটু ভারী হয়ে গেছেন, কি বোঝ নবীজির সর মুবারকের উপরে বোঝ বড় বেড়ে গেছে, মনে হয় চাপ হয়ে গেছে, হুজুর হয়তো চাপ নিয়ে নিচ্ছেন। এই রকম মনে করে করে ওই যুবক কি করতে, আস্তে করে গিয়ে নবীজির কাছে বসে সে একটা করে চুটকুলি শোনাত, সে একটা করে এমন শের, এমন কবিতা, এমন কিছু বলতো যাতে করে দিন দুনিয়ার বাদশাহ তার ওই ছোট্ট ছোট্ট কথা শুনে মুচকি জান্নাতি হাসি হেসে দিতেন। জোরে বলে। আর সে দেখতো যুবক যে দিন দুনিয়ার বাদশাহ মায়ার নবী মুচকি হাসি হেসে দিয়েছেন, নিশ্চয়ই তাহলে একটু হালকা অনুভব করছে। জোরে বলে। নিশ্চয়ই তাহলে নবীজি হালকা মেহসুস হচ্ছে, তাহলে মনে মনে হচ্ছে যুবক করছে যে আমি নিশ্চয়ই কিছু একটা তাহলে করতে পেরেছি, নবীজিকে হাসাতে পেরেছি। এই ছিল এক, তার মহাব্বত রাসূলুল্লাহর প্রতি। আর এক নম্বর কি, সেটা হলো সে যখন সফরে যেত, সফরে গিয়েছিল সে একবার, সফর থেকে আসার সময় নবীজি খেতে পছন্দ করতেন পনির এবং শাহেদ, মধু। তো সে সফর থেকে ফেরার পথে সে ধার করে দোকান থেকে, কেন ছিল কাঙ্গাল, ছিল কাঙ্গাল, টাকা পয়সা ছিল না, গরিব, কিন্তু দোকান থেকে ধার করে নবীজির জন্য পনির এবং মধু কিনে নিয়ে এসেছে। জোরে বলবেন না? তো এটা একটা নবী পাকের সুন্নাত, নবীজির আদাত মুবারক। নবীজিও যখন সফরে যেতেন বাড়ির জন্যে, পরিবারের জন্যে, ফ্যামিলির জন্যে, মদিনা শরীফের বাচ্চা কাচ্চার জন্যে নবীজি গিফট নিয়ে আসতেন, হাতে করে হাদিয়া নিয়ে আসতেন। ওই জন্য আপনারাও যদি সফরে যান, কখনো কোনো সফরে বের হলে বাড়িতে আসার সময় কিছু না কিছু হাতে কিনে নিয়ে আসবেন, নবী পাকের সুন্নাত মনে করে। আল্লাহর কসম, ওই নিয়ে আসাটাও আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আরো জোরে বলে জি। মুসলমান উম্মতে মুহাম্মাদি, অতএব সেই যুবক সেও ধার করে নিয়ে এলো দোকান থেকে, ছিল কাঙ্গাল, কিন্তু নবী পাক খেতে পছন্দ করতেন পনির, শাহেদ, মধু। সে নিয়ে এলো নবীজির জন্য, নিয়ে এসে নবীজিকে হাদিয়া করলেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই নেন, হুজুর আপনার জন্য নিয়ে এসেছি, হুজুর আপনার জন্য নিয়ে এসেছি। এবারে শোনেন মজার বিষয়টা, শোনেন এবারে মজার বিষয়টা এবারে শোনেন। আর যেই দোকান থেকে ধার করত, ওদিকে কি দেখছেন? ভাল্লুক, বাঘ, কি হয়েছে? এদিকে দেখেন কার কথা হচ্ছে? তোমার বাপের কথা বলছি? কথা বলেন, হ্যাঁ হ্যাঁ বলবেন তো, তোমার বাপের কথা বলছি না আমার বাপের কথা বলছি? হ্যাঁ, হাজারো লাখো করোড়ো বাপ জিনার কদমে কুরবান, সেই রাসূলুল্লাহর কথা হচ্ছে। এদিকে শোনেন কি বলছিলাম, জোরে বলেন। যে দোকানে ধার করে নিয়ে এসেছে নবীজির জন্য। কার জন্য? নবীজির জন্য। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়বেন না? আসেন না একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আসেন মুসলমান, অতএব সেই ধার করে নিয়ে এসেছে নবীজির জন্য। এখন হঠাৎ সেই দোকানদার তাগাদা মেরেছে, এই টাকা দাও। সেই ধার করে নিয়ে এলে পনির আর মধু, চলো টাকা দাও। ছিল তো কাঙ্গার, টাকা পয়সা ছিল না, কি হবে? সে কি করেছে, ওই দোকানদারকে ধরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দরবারে নিয়ে হাজির। কি হয়েছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই সফর থেকে আসার সময় আপনার জন্য একটু গিফট এনেছিলাম, হাদিয়া এনেছিলাম, পনির আর মধু ধার করে পয়সা চাইতে এসেছে, হুজুর একটু মিটিয়ে দেন। নবীজি তার এই আমলটা দেখে মুচকি হাসি, জান্নাতি হাসি হেসে তার এই ঋণটা পরিশোধ করে দিলেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন। यानी ওই যুবকও জানতো নবী আমার সাখী, নবী আমার দাতা, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনি মায়ার নবী, তিনি দয়ার নবী, তিনি রহমতের নবী। তারই দরবারে যায়, রাসূলুল্লাহর দরবারে এসে নবী পাককেই দিয়ে তার এই ধার শোধ করালেন। জোরে বলেন। তো তার এই আমলটাই, তার এই আমলগুলোই মাঝে মাঝে নবীজি মুচকি হাসি হাসতেন। হায় হায়। তো তাই সেই নবীজি বললেন, খবরদার লানাত দিও না, আমি নবী আমাকে ভালোবাসে। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলবেন না? অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আসে, সেই হুজুরকে ধরে নেন, হুজুরকে চিনে যান, সব চিনে যাবেন। আল্লাহ আপনাকে সবকিছু চিনিয়ে দিবে, পেহচান চলে আসবে আপনার কাছে, হক বাতিলের পেহচান চলে আসবে আপনার কাছে। মুসলমান হুজুর হুজুর করেন, সব করেন, হুজুরকে ধরে তারপরে করেন। মুরব্বি আপনি আবার কেন ঝামেলা করছেন? নিয়ে এসছে, তোমরা মুরব্বিকে কেন দিচ্ছ গো? হ্যাঁ এসে দাও না, জোয়ানগুলো এসো না, দেখি ওটা চশমা পরে কি হয়েছে, চোখে চশমা পরে কি স্টাইল দিচ্ছেন? ও প্রবলেম হয়েছে, সেটা বলবে তো। তুমি আমি তো কানে শুনতে পাই না, তো কম শুনি, তো চোখে পড়ে স্টাইল দিচ্ছে, আমি শুনতে পাই, ভালো করে বলবেন তো, চোখের অসুবিধা। মুসলমান উম্মতে মুহাম্মাদি আসেন, সেই হুজুরকে বাদ দিলে হবে না, হুজুরকে ধরেন, নবী পাককে ধরেন। হার হার কাজ যখন করবেন, বাড়ি থেকে বের হবেন যখন, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েন, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে নিজের গায়ের দাম করেন।
নিজের গায়ে ফু দেন। শুধু হুজুররা ফু দেবে না, শুধু মলি সাহেব ফু দেবে, ইমাম সাহেব না। আপনি কি করছেন? আপনাকে তো চেষ্টা করতে হবে। আপনিও বাড়ি থেকে বের হচ্ছেন, বাইক নিয়ে বের হচ্ছেন, গাড়ি নিয়ে বের হচ্ছেন, রাস্তায় বালামুস নানা রকম, একটু দোয়া পড়েন। দোয়া জানেন না বাদ দেন। আমি তো বলি দোয়া জানেন না বাদ দেন, দোয়া পড়তে হবে না। যান শুধুমাত্র নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে গায়ে দাম করেন, ফু দেন। আল্লাহ পাক আপনাকে সারাটা দিন হিফাজতে রাখবেন। নবী পাকের উপরে দরুদ শরীফ সালাম শরীফ পড়ার সদকা। আমরা ভুলেই গেছি, আমরা বেগানা হয়ে গেছি, আমরা বেগানা হয়ে গেছি। বেগানা হয়ে দুনিয়া দুনিয়া করছি, একেবারে পাগল হয়ে গেছে। না, মুসলমান দুনিয়া করেন, মানা নাই, করতে হবে, কিন্তু হাবিবুল্লাহকে বাদ দিয়ে নয়, হাবিবুল্লাহকে ধরে করেন, তাহলে বেড়া পার হয়ে যাবে। তাহলে জোরে বলেন, বেড়া পার। হার হার কাজ আপনি দরুদ ও সালাম পড়েন। আমি সব সময় বলি, আপনি দোয়া জানেন না, তাই তো দোয়া মুখস্থ নাই আপনার বড় বড়, তো কি হয়েছে? আমি বলে যাচ্ছি অদম গুনাহগার পীরের আওলাদ, যান নবী নবী করেন, দরুদ ও সালাম পড়ে গায়ে ফু দেন, আল্লাহর কসম ওতেই কাজ হয়ে যাবে। কেননা মুসলমানের ছেলেরা, আপনি বড় বড় দোয়া পড়লে আমার আল্লাহ যত বেশি খুশি হন, তার থেকে হাজার গুণে আমার আল্লাহ তখন খুশি হন যখন তার বান্দাগুলো তার হাবিবের উপরে, আখিরি নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলে, তখন আমার স্রষ্টা, আমার মালিক আল্লাহ পরওয়ারদিগার বড় খুশি হন। দরুদ ও সালাম পড়বেন। বারে দরুদ শরীফ পড়েন না? কি পড়েন? জোরে বলেন না, কি পড়েন? কিছু পড়েন তো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না, বলেন না সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবানা, পড়ি তো। আর সালাম শরীফ, সালাম আমরা পড়ি না? কথা বলে না, পড়ি তো। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি, ইয়া নবী সালামু আলাইক, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামুন আলাইক। এই কথা বলেন, পড়ি না আমরা? পড়ি আমরা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উচ্চ আওয়াজে ইয়া নবী সালাম আলাইকা, হাবিবি সালাম আলাইকা, আলাইকা। ও নবী, 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 ও নবী। মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন করে। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী, 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 ইয়া নবী,
ইয়া নবী 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 নবী ইয়া 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 নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পড়ি কিনা বলেন, জোরে বলে জি। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আমি সকল সময় বলি, হুজুরের উপরে আকা আলাইহিস সালামের উপরে দিন ও দুনিয়ার বাদশার উপরে দরুদ ও সালাম পড়বেন, বারে বারে পড়বেন। আর হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। সকল সময় বলবেন, আল্লাহ আপনার হাবিবের সাদকায় আমাকে কামিয়াব দান করেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কামিয়াব নসিব করে দেবেন। জোরে বলেন, আরো জোরে। কার সদকায়, কার সদকায় আল্লাহ কামিয়াব দান করবে? নবী পাকের সদকায়। আর নবী পাককে বাদ দিয়ে কোনো কাজ কবুল হতে পারে না। 100ই 100। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না কিছু দান খায়রাত, না সামাজিক কাজ, না কিছু, কোনো কিছু কাজ হতে পারে। নবী পাককে বাদ দিয়েও সমাজে পরিবর্তন আসতে পারে না। আল্লাহর কসম, মুসলমান উম্মতে মুহাম্মাদি সমাজ যদি পরিবর্তন করতে চান তো ইশকে রাসূলের মাধ্যমে সমাজে পরিবর্তন আসতে পারে। মুহাব্বতে রাসূলের মাধ্যমে, তাজিমে রাসূলের মাধ্যমে, আদাবে রাসূলের মাধ্যমে, নবী পাকের সিরাতে তাইয়্যিবার মাধ্যমে, নবী পাকের সুন্নাহ মুবারাকার মাধ্যমে আল্লাহর কসম আল্লাহ সমাজেও পরিবর্তন দান করবে আর আমাদের তকদিরও পরিবর্তন করে দেবে। আরো জোরে। কার সাদকায়? হাবিবুল্লাহর সাদকায়। আল্লাহ সাদকা দেখেন কার? মুস্তাফার সাদকা দেখেন। মুস্তাফা নেই তো আল্লাহও নেই। শুনছেন কি বলছি? কান খুলে শুনেন। আল্লাহ আছেন সেখানে, মুস্তাফা আছেন যেখানে। আল্লাহ নেই সেখানে, মুস্তাফা নেই যেখানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান উম্মতে মুহাম্মাদি আসেন, আরো একটা সংক্ষিপ্ত হাদিস বলি আসেন। দিগার কুতুবে হাদিসের মধ্যে হাদিসটা নোট হয়েছে, ওদিকে যাব না, সংক্ষিপ্ত বলি। নবীজি নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাত। তোমরা তোমাদের সামনেওয়ালাকে, তোমরা তোমাদের পরিবার আহল বাচ্চাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, একদম মাথায় ঢুকিয়ে নেন। কটা জিনিসের শিক্ষা দাও? তিনটে জিনিসের। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন না, হ্যাঁ?
আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন না, দেবেন ঠিকই দুনিয়াবী শিক্ষা। সব শিক্ষা দেখছি পাচ্ছে, তারপরেও সমাজে ঘুরে দেখছি আল্লাহর কসম মারধর করে বাপ, বাপকে গালাগালি করে বাপ মাকে, পিতামাতার অবাধ্য, পিতামাতাকে মারধর করে, পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সব করার পর কিন্তু হাকিকাতে শিক্ষা দিতে পারে নাই তার গার্জেন, তার সন্তানকে হাকিকাত শিক্ষা সে দান করতে পারে নাই, যার জন্য আজকে এই হালাত, যার জন্য এই লাথি। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনিও চাইছেন তো, আপনিও তো চাইছেন আপনার সন্তানও বড় হয়ে আপনাকে দেখুক, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন। যাদের বিয়ে হয়নি তোরা হ্যাঁ বলছি কেন রে? ঠিক, ছেলেগুলো কি বলো বলো দেখিনি। হ্যাঁ, বিয়েটা করেন আগে, তারপরে তো বলবি তুই ছেলেগুলো কি মুশকিল, মান সম্মান নষ্ট করে দেবে সব দেখছি। যাক আসেন, তাহলে চাইছেন আপনি যে আপনারও সন্তান বড় হয়ে আপনার ফরমান বরদারি করুক, আপনার ইতাআত করুক, আপনার খিদমত করুক। আপনি চাইছেন তো মুসলমান উম্মতে মুহাম্মাদি অধম গুনাহগার পীরের আওলাদ বলে যায়, তাকে শিক্ষা দেন একটা জিনিসের, সেটা হলো আল্লাহর কসম আপনার সন্তানকে আপনি রাসূলুল্লাহর হাবিবুল্লাহর আকা আলাইহিস সালামের দিন ও দুনিয়ার বাদশার ইশক ও মহব্বত, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা, আদব তাজিম সম্মানের শিক্ষা আপনার সন্তানকে দেন। আল্লাহর কসম করে বলি, আপনি যখন আপনার সন্তানের অন্তরে ইশকে রাসূল ভরে দেবেন, ইশকে রাসূল তার কানের গোড়ায় আলোচনা করবেন, ইশকে রাসূল সম্পর্কে নবীর মহব্বত তার অন্তরে পয়দা করার চেষ্টা করবেন, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরেও আপনার মহব্বত পয়দা করে দেবেন। আমি বলে যাচ্ছি, জিম্মেদারির সাথে বলে যাচ্ছি, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি নবীর মহব্বত পয়দা করেন আপনার সন্তানের অন্তরে। এখন থেকে তার কানের কাছে নবী নবী করে, মুস্তাফা মুস্তাফা করে, মদিনা মদিনা করে, নবী পাকের প্রেম ভালোবাসার কথা বলেন, তাকে শিক্ষা দেন। আল্লাহর কসম আপনি নবীর মহব্বত আপনার সন্তানের অন্তরে পয়দা করবেন, তো ওই দিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে আপনার মহব্বত পয়দা করে দেবে। আরো জোরে, এতে নিশ্চিত থাকতে পারেন যে সে দেখবে বড় হয়, লাথি মারবে না, এতটুকু জিম্মেদারির সাথে বলতে পারি। যাক, যেটা বলতে বলতে চলে এলাম, আসেন। অতএব নবীজি বলছেন তোমরা তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? জোরে বলেন, আরো জোরে। তিনটে জিনিসের। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও, নবীজি বলেন তোমরা তোমাদের সামনেওয়ালাকে, তোমরা তোমাদের সন্তান আহল পরিবার তিনটে জিনিসের শিক্ষা দাও। কোন তিনটে জিনিস? প্রথম নম্বরে নবীজি আমার ইরশাদ করে বলেন, আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলেন। কে বলেছেন? আমার আব্বা, আমার আব্বাজি, আমার দাদু? হ্যাঁ না, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার 1400 বছর আগে জানিয়ে দিলেন, তোমরা তোমাদের সামনেওয়ালাকে, তোমরা তোমাদের অডিয়েন্স, তোমরা তোমাদের শ্রোতাও, তোমরা তোমাদের ঘরওয়ালাও, তোমরা তোমাদের আহল, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের সন্তানদেরকে, আগলি নাসাল যারা আসতে চলেছে তাদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে নবীজির সাথ
ইরশাদ করে জানিয়ে দিলেন। প্রথম নম্বরেই নবীজি বলেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহাব্বত ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলেন। দু নম্বরে নবীজি ইরশাদ করেন ওয়া হুব্বি আহলে বাইতিহি, দু নম্বরে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইতের, আমার বংশের মহাব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে নবীজি আমার ইরশাদ করেন ও আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে। অতএব মুসলমান আসেন, তাহলে হুজুরের মহাব্বত প্রথম নম্বরে হুজুর বললেন আমার মহাব্বতের শিক্ষা দাও। দু নম্বরে হুজুর বললেন আমার খানদান। তিন নম্বরে বললেন কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও। দু নম্বরে প্রথমে বললেন আমার মহাব্বত, তারপরেই হুজুর বলেছেন আমার খানদানের মহাব্বত। জোরে বলেন, আমার বংশের মহাব্বতের শিক্ষা দাও। এই হাদিস বলে সমাজে বলতে চাই মুনি সাহেবরা, সমাজের লোক বলে না, চর্চা করে না, কেন বলেন তো? আহলে বাইত নবীর খানদান নিয়ে কি গো বলেন না কেন? কেন এরা চাই না যে মুসলমান উম্মতে মুহাম্মাদি এরা নবীর খানদানের গোলামতি করুক, এরা নবীর বংশের পেছনে দৌড়াক, এটা সমাজ চাই না। না পূর্বে চেয়েছিল, না পূর্বে চেয়েছিল, নবী পাকের জামানার পর থেকে নিয়ে তখন থেকে বিরোধিতা শুরু হয়েছে, এখনো চলছে নবীর খানদানের প্রতি। এদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে পিছিয়ে রাখতে হবে, এদেরকে দমিয়ে রাখতে হবে, এদেরকে নেতৃত্ব দিতে দিলে হবে না। কেন নবীর খানদান, নবীর বংশের কুরাইশের বাচ্চা যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে তো মানুষ সব দৌড়বে তার পেছনে। কথা ঠিক না বেটি? জোরে বলেন না। কথা ঠিক, কিন্তু মুসলমান হুজুরের ফরমান কায়ামাত পর্যন্ত দিন ইসলামের ঝান্ডা, কায়ামাত পর্যন্ত ইসলামের ঝান্ডা নবীর খানদান, নবীর বংশের বাচ্চাদের হাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন, এই ফরমানটা আমার বাপের নয়, আমার দাদুর নয়, 1400 বছর আগে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। জোরে বলবেন না? কুরাইশ বংশের বাচ্চাদের হাতে ইসলামের ঝান্ডা থাকবে। জোরে বলেন, এটা সহ্য করতে পারে না। কিছু আছে তো এই কথা বলে না, কিছু আছে না নাই সমাজে এটা সহ্য করতে পারে না। হ্যাঁ, রং নাম্বার। কি নাম্বার? হ্যাঁ জোরে বলে, রং নাম্বার। একদম খবরদার জানবে, এরা গোলামতি করতে পারবে, এরা চাই গোলামতি করি। কিন্তু কি মাথায় মোহর পড়ে গেছে আল্লাহ পাকই জানে। আমি কি বলবো আপনাদের কাছে? বড় দুঃখ, বড় কষ্ট নিয়ে অনেক কথা, মুসলমান সব কথা বলার নয়, আর বড় লজ্জা আমাদের, আমাদেরও মুসলমানদের প্রতিও বড় লজ্জা। হ্যাঁ, এরা গোলামতি করতে শিখেছে। কথা বুঝাতে পারছি না? এরা নিজের জায়গা বুঝতে পারে না। ওই জন্য নেককার সালেহিনদের কল আছে, একটা কল ফেমাস আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজেকে চেনো, চেনো নিজেকে, তুমি কে, তোমার কি হাল, এই হাল কেন তোমার? এই মুসলমান, তোমার এই হাল কেন? এই হালের জন্য বর্তমান সিচুয়েশনে মুসলমান সমস্ত দিক দিয়ে পিছিয়ে আছে। আল্লাহর কসম, এর জন্য দায়ী কেউ নয়, মুসলমান আমরা নিজেরাই সব থেকে বড় দায়ী। কথা ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলে, সব থেকে বড় দায়ী আমরা নিজেরাই। কি বলছেন আপনি? ও হক কথা বললে গায়ে লাগে। গোলামতি করতে শিখেছ, হ্যাঁ গোলামতি করতে শিখেছ, গলায় গোলামতির জিঞ্জির পড়েছ। ছি ছি ছি, এর থেকে লজ্জা মুসলমান তোমার আর কি হতে পারে? আর কি হতে পারে?
কি হতে পারে মুসলমান? তুমি তো জীবিত নয়, তুমি মৃত। হ্যাঁ, তুমি জীবিত নয়। কিসের গোলামতি মুসলমান তুমি? হ্যাঁ, তোমার বাঁচার থেকে মরে যাওয়া ভালো। কেন তুমি আর তোমার জিন্দেগি, তোমার জীবন গোলামতির জীবন, তোমার জীবন দালালির জীবন। কেন বেঁচে আছো তুমি? মরে যাও, ঠিক না বেঁচে? মুসলমান, বাঁচবে বাঁচো, কুকুর বিড়াল নয়। একদিন বাঁচো, বাঘের মতো সিংহের মতো বাঁচো, মাথা তুলে বাঁচো। কথা ঠিক না বেঁচে? তবেই তো তুমি মুসলমান। আর কারবালার জমিনের পর থেকে নিয়ে মুসলমানদের মধ্যে দুইটি গৃহ হয়েছে, এক ইয়াজিদি মুসলমান আর দ্বিতীয় হুসাইনি মুসলমান। আর হুসাইনি মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে শেখেনি, না আমাদের কেউ শিখিয়েছে, না আমরা শিখাচ্ছি, না আগামীতে কেউ শেখাবে। এরা বাতিলের গোলামতি করতে শেখায়নি আমাদের। তবে জানবেন, সেটা হুসাইনি মুসলমান হতে হবে, হাসানি হুসাইনি মুসলমান হতে হবে। হ্যাঁ, কথা ঠিক না বে ঠিক গো? জোরে বলেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি বলবে না এই যে আহলে বায়তের কথা, নবীর খানদানের কথা। নবী পাক আমাদের কাছে তার খানদানকে ছেড়ে গেছে, সকল সময় ওই জন্য মুসলমান নবীর খানদানকে ফলো করবে। হ্যাঁ, যদি কেউ বেশরিয়াতি কাজ করে, সে যেই হোক, হুজুরের ছেলে হোক, নবীর খানদানের বাচ্চা হোক, যেই হোক, আদব বজায় রাখবেন। আদব বজায় রেখে দূরে সরে যাবেন। যদি বেশরিয়াতি খেলাফ কথাবার্তা, বেশরিয়াতি কাজ, আলাদা জিনিস, সেটা সবাই বলবে, সারা দুনিয়ার মানুষ বলবে। কিন্তু হকের জন্যে, মানুষের জন্যে, কওমের জন্যে, সমাজের জন্যে, জাতির জন্যে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে কেউ যদি আওয়াজ তুলে, মুসলমান নবীর খানদানের বাচ্চা, আমাদেরকে সকল সময় খেয়াল রাখা দরকার। আছে না না? জোরে বলে, আছে না না? কিছু বলতে হবে না? কিছু আকলমন্দ কে লিয়ে, আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি। আবার আমি আবার একটু আলাদা, আবার কথা ভয় টয় খাই না তো। আমি আবার একটু বেশি ভয় খাই না, জানেন তো কেন বলেন? ডায়লগ বলে কেন? বলে ডর গিয়া তো মর গিয়া। এই তুই এদিকে আয় না, তোর এই অবস্থা কেন দেখি একটুখানি। কোথায় শিখেছিস এটা? ফেসবুকে? বলে ডর গিয়া তো মর গিয়া। ভালো জানে, পরে শিখে নেবেন, মুখস্থ করবেন এর কাছে ধরে। হ্যাঁ, এইগুলো এই জায়গা আসেন, আপনারা বিরক্ত হচ্ছেন? জি, আমি ভয় খাই না, কেন জানেন? আমার পেছনে বিশাল বড় পাওয়ার আছে। তবে পরমাণু বোমা নেই, বন্দুক নেই, অস্ত্র শস্ত্র কিছু নেই, কিন্তু আমি ভয় খাই না। তার কারণ হলো বিশাল বড় পাওয়ার আছে আমার কাছে। কাউকে ভয় লাগে না, সে যত বড়ই জালেম বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যেই হোক, আল্লাহর কসম যারা বরাবর ভয় খায় না। কেন? আমাদের পেছনে নবীর মুহাব্বত আছে। আমার পেছনে সবথেকে বড় পাওয়ার আল্লাহর কসম ইশকে রাসূল আমার কাছে আছে, মুহাব্বতের রাসূল আমার কাছে আছে, তাজিমের রাসূল আমাদের কাছে আছে। আমাদেরকে ভয় দেখাতে পারবে না, অত্যন্ত এতটুকুন বলতে পারি। কথা ঠিক না বেটি? জি, আমরা ভয়, আমি ভয়, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভয় শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে করি। শুধু আল্লাহ নয়, আমি আল্লাহকেও ভয় খাই এবং রাসূলুল্লাহকেও ভয় খাই, হাবিবুল্লাহকেও ভয় খাই। ব্যাস, পৃথিবীর আর কোন শক্তি, আর কোন তাগুতি শক্তি, শয়তানি শক্তি আমাদেরকে ভয় দেখাতে পারে না। কেন? কি বললাম? পেছনে কি আছে পাওয়ার?
ইশকে রাসূল আছে, নবীর খানদানের নবীর বাচ্চাদের মহাব্বত আছে আমার কাছে, নবীর আহলে বাইত নবীর বংশধর ইমামে হাসান হুসাইনের মহাব্বত আছে আমার কাছে। আমার কাছে কারবালার শিক্ষা আছে, কারবালার চেতনা আছে, এই জন্য আমাদের ভয় হয় না। কারবালার শিক্ষা আছে যে, কথা ঠিক না বেঠিক? অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, তবে এটা জানতে হবে সব মুসলমান আবার সমান নয়, সব মুসলমান সমান নয়। জি আসেন একটু বলি, অতএব বলতে চাই না, সমাজে লুকিয়ে দেওয়া হয়েছে যত চ্যাপ্টার আমার কাছে আসবেন দেখাবো, কি বুখারী শরীফ, কি মুসলিম শরীফ, কি তিরমিজি, কি আবু দাউদ, কি সিয়াসিত্তা হাদিসের কিতাব সহ আরো যত কিতাব আছে আমাদের উলামায়ে আহলুস সুন্নাহ আসেন আমার কাছে ভরে পড়ে আছে। নবীর খানদান, নবীর বংশধর, নবীর আহলে বাইত বলা হয়নি আমাদেরকে, সব চেপে দিয়েছে। আর আমার দোষটা কি, আমি চাপা দিতে পারিনি, খুলে দিয়েছি, একটু বলে দিই খুলে, ব্যাস। নানা রকম ফিতনা পেছনে, আমার অনেক রকম ফিতনা আছে, এই বয়সেই কত ফিতনা পেছনে রেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সামনে এসে বলতে পারলো এরা কি কেন জানি না, আমার মাথায় আসে না। এরা সব করে পেছনে বলে, সব করে সামনে এসে বলতে পারে, জবান বন্ধ হয়ে যায় কেন কি জানি, আল্লাহ পাকই জানে। তবে শুনেছি আমি নবীর গোলামরা এরকম হয়, এটা শুনেছি আমি। গোলামতি তো করতে পারিনি, আল্লাহ পাকের কাছে তার হাবিবের দরবারে দোয়া চায় আল্লাহ পাক যেন গোলাম হিসাবে কবুল করে, এবং গোলামের তালিকায় যেন আমার নাম, আমাদের সকলের নাম যেন আল্লাহ তুলে দেন। বলেন আল্লাহুম্মা সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসেন মুসলমান, নবীজি তার খানদানকে ছেড়ে গেছেন আমাদের কাছে, নবীজি তার বংশ ছেড়ে গেছেন আমাদের কাছে। বললাম তো আপনাকে, হাদিসের কিতাব ভরে পড়ে আছে, মানুষ বোঝে না, জানে না, কি জানানো হয়নি, কিছু আছে জানানো হয়নি। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও, বিদায় হজের পরে নবীজি আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছেন। যাওয়ার পথে মধ্যবর্তী একটা স্থান, জায়গার নাম গাদিরে খুম। গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার হাজার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারাও, ও আমার সাথী সঙ্গীরাও, একটা মেম্বার তৈরি করো, মেম্বার প্রস্তুত করো। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বক্তব্য রাখবো, আমি খেতাব করব, আমি তোমাদের কাছে নসিহাত করতে চাই। ইয়ানি নবীজি জানতে পেরে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি হুজুর আমাদেরকে ছেড়ে চলে যাবেন, বা জাহিরি পর্দা করবেন, বা জাহিরি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজি আমার বললেন তাড়াতাড়ি মেম্বার প্রস্তুত করো। সাহাবা হুজুররা মেম্বার প্রস্তুত করলেন। নবীজি আমার মেম্বারে উঠে বক্তব্য শুরু করে দিলেন। বক্তব্য দিতে 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 নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম কিয়ামত পর্যন্ত। আমি তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরে নিতে পারো, মজবুতির সাথে ধরে নিতে পারো, আমি রাসূলুল্লাহ জিম্মেদারির সাথে বলে যায়, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা মৃত্যু পর্যন্ত কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা মৃত্যু পর্যন্ত কখনো গোমরা হয়ে যাবে না। কোন দুইটা জিনিস? প্রথম নম্বরে নবীজি আমার ইরশাদ করে জানিয়ে দিলেন, প্রথম নম্বরে আমি তোমাদের কাছে রেখে গেলাম কিতাবুল্লাহ, 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 আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। আর দ্বিতীয়, ওয়া ইতিরাতি আহলু বাইতিহি, ওয়া ইতিরাতি আহলু বাইতি। দু নম্বরে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ইতরাত, আমার ইতিরাত, আমার ইতিরাত
ইরাক, আমার খানদান, আমার বংশধর তোমাদের কাছে ছেড়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি রাসূলুল্লাহ কোরআন আর হাদিস তোমাদের কাছে ছেড়ে গেলাম। এটা শুনেছেন? না না, আমি বলছি এটা শোনেননি, বললেননি কেন? বলবেন তো, আমাকে ধরাবেন তো ভাইয়ান কি বলছে? আমরা শুনে এসেছি কোরআন আর হাদিস, তো বলবেন না, আমাকে ধরাবেন? শোনেন, কোরআন আর হাদিস এটা শোনানো হয়েছে, কিন্তু কোরআন আর নবীর খানদান ছেড়ে গেছে, এটা শোনানো হয়নি। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি খেয়াল রাখবে সকল সময় নবীর খানদান কোন দিকে দাঁড়িয়ে আছে। এসে গেছে মাশাআল্লাহ। সবাই একটু আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের বড় ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।